আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা মেয়েরা বরাবরই গয়না প্রেমী, তাই না? গয়না প্রেমী যে কোনো নারীর কাছে ঝুমকো শব্দটা একটা আলাদা অনুভূতি। কাঁচ, রূপো বা সোনার ঝুমকো তো আমরা অনেকেই পরি, কিন্তু মাটির তোড়া একজোড়া ঝুমকোর যে কি আদিম আর স্নিগ্ধ একটা মায়া আছে, তা বোধহয় অন্য কিছুতে পাওয়া অসম্ভব। তাই আজ ভাবলাম নিজের মনের মতো করে একজোড়া মাটির ঝুমকো বানিয়ে ফেলি। ঝুমকো বানানো কিন্তু মাটির অন্যান্য গয়নার থেকে একটু আলাদা। এর ওপরের ছোট অংশ আর নিচের বাটির মতো গোল অংশটি যেন একদম নিখুঁত আর ওজনে হালকা হয়, সেদিকে খুব খেয়াল রাখতে হয়। তা না হলে কানে পরার পর এটা ভারী লাগতে পারে। ঝুমকোর শেপ দেওয়া শেষ হলে শুরু হলো আমার সবচেয়ে প্রিয় অংশ, নকশা করা। একটা ছোট্ট কাঠি দিয়ে আমি ঝুমকোটা চারপাশে খুব আলতো করে ছোট ছোট আঁচড় কাটছি। এখানে একটু এদিক ওদিক হলেই পুরো গোল শেপটা কিন্তু চ্যাপ্টা হয়ে যেতে পারে, তাই প্রতিটা মুহূর্তে আমার হাতটাকে খুব শান্ত রাখতে হচ্ছে। আমি চেয়েছিলাম এর ডিজাইনটা যেন খুব বেশি জমকালো না হয়, বরং একটা ট্র্যাডিশনাল বা রাস্টিক লুক থাকে। নকশার ফাঁকে ফাঁকে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি, যাতে রং করার পর তাতে একটা অ্যান্টিক লুক আসে। এই সূক্ষ্ম কাজগুলো করার সময় চারিপাশে সব কোলাহল যেন উধাও হয়ে যায়, শুধু আমি আর আমার মাটির পৃথিবীটাই সত্যি হয়ে থাকে। আর সাধের মাটির ঝুমকো জোড়া এখন শুকানোর জন্য একদম তৈরি। কাঁচা মাটির এই মেটে রূপটাও কিন্তু কম সুন্দর নয়। এবার এদের রোদে শুকানো এবং আগুনে পোড়ানোর পালা। আমার আজকের এই ঝুমকো তৈরির জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি পোড়ামাটির ঝুমকো পরতে ভালোবাসেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটি মিষ্টি কমেন্ট আমার পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।